আমি যখন রেকর্ড করছি তখন সময় হচ্ছে সকাল প্রায় 11টা, 18 জুলাই 2024 সাল। গত মধ্যরাত থেকে আমি ইন্টারনেটে ব্রাউজ করতে পারতেছিলাম না। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা প্রথমে এগুলো চেক করে দিলাম। তারপরে আমার একজন বন্ধু কল করলো। সে একটু কষ্ট নিয়ে বলল যে, বন্ধু, অনেক কষ্ট করে একটা মোবাইল কিনেছিলাম, কিন্তু কি জানি হয়েছে, আমি ইন্টারনেটে ব্রাউজ করতে পারছি না। তখন বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো যে ইন্টারনেটে কিছু একটা প্রবলেম হয়েছে। কারণ আমার যেহেতু ব্রাউজ করতে সমস্যা হচ্ছে, ওরও যেহেতু হচ্ছে, সুতরাং কোনো একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। তারপরে দেশের বিভিন্ন প্রান্তে কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রত্যেকেই একই কথা বলেছে। তারপরে যেটা বুঝতে পারলাম যে এটা মূল থেকেই সমস্যা শুরু হয়েছে। সুতরাং মনে মনে ভাবলাম হয়তো বা খানিকটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এরকম হতে পারে, কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে। ঘুম থেকে উঠে যখন দেখলাম যে ইন্টারনেটে ব্রাউজ করতে পারতেছি না, তখন কিছুটা আসলেই খারাপ লাগা তৈরি হয়েছে। দেশে যখন এমনিতেই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ছাত্ররা করছে আন্দোলন, তখন যখন সাধারণ মানুষ আমরা ইন্টারনেটে ব্রাউজ করতে পারছি না, তখন কিছুটা আতঙ্ক, কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা অবশ্যই মনে কাজ করছে যে আসলে দেশে কি হচ্ছে সেই সঠিক সংবাদ আমরা পাচ্ছি না। এটাতে গেলে সাধারণ একটা দিক, কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে বর্তমান ডিজিটাল যুগে অনেক মানুষ তাদের প্রয়োজনীয় জরুরি কাজকর্ম সেরে থাকেন। তাদের অবস্থা যে কি হয়েছে সেটা ভাবলে তো অনেক বেশি কষ্ট লাগে। বিশেষ করে পড়াশোনার ব্যবস্থার ভিতরেও এখন ইন্টারনেটের প্রয়োজন হয়, রুগীদের ট্রিটমেন্ট করতেও ইন্টারনেটের প্রয়োজন হয়। এরকম অনেক জরুরি কাজ রয়েছে যেগুলো ইন্টারনেট ছাড়া একদমই সম্ভব না। কিন্তু হঠাৎ করে এই সমস্যাটা সৃষ্টি হলো কেন, সেই প্রশ্নটা এখন আমি কার কাছে করব বা আমরা কার কাছে করলে সেটার সঠিক উত্তর খুঁজে পাবো, সেটাই এখন ভেবে পাচ্ছি না। কখনো মনে হচ্ছে যে এটা হয়তো বা জেনে শুনে এরকম করা হয়েছে, কিন্তু কখনো বা আবার মনে হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণেও হতে পারে। যেই কারণেই হোক না কেন, এটা যদি দ্রুততম সময়ের ভিতরে ঠিকঠাক করা না হয়, তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন, একটা ভয়, একটা আতঙ্ক কাজ করবে। এটা খুবই স্বাভাবিক যে দেশের পরিস্থিতি যেহেতু বেশ কয়েকদিন যাবৎ এমনিতেই উত্তপ্ত হয়ে উঠেছে, ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ প্রাণ হারিয়েছে, সুতরাং এইটা যে প্ল্যানিং করে এরকম করা হয়েছে, এটা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। সুতরাং আমাদের এই প্রশ্নের কথা, আমাদের এই সমস্যার কথা, আমাদের এই দুঃখের কথা কার কাছে তুলে ধরবো সেইটাই বুঝতে পারতেছি না। কিন্তু এইটা বর্তমান যে সমাজ রয়েছে আমাদের দেশ সম্বন্ধে বাহিরেও একটা নেগেটিভিটি তুলে ধরবে। কেননা ইতিমধ্যে আমাদের এই দেশের আন্দোলন সম্বন্ধে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচনা হচ্ছিল বা হয়েছে। এখন যখন তারা জানতে পারবে যে এই দেশেতে এখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বা বিচ্ছিন্ন করা হয়েছে, তখন তারাও এটাকে নেগেটিভ অর্থেই নেবে। সুতরাং দেশের জন্য, জাতির জন্য এরকম নেগেটিভ মেসেজ কেন তৈরি করা হচ্ছে সেটা ভেবেই আমি কোনো দিশাহারা হয়ে যাচ্ছি, কুলকিনারা পাচ্ছি না। তো আমার যেহেতু কিছু করার নেই, সুতরাং আমি বসে বসে ভিডিও করেই সবার পাশেই বা সবার অনুভূতি তুলে ধরার চেষ্টা করছি যে ইন্টারনেট হারিয়ে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি, আমরা কতটা দুর্ভাবনায় আছি, কতটা টেনশনে আছি, কতটা চিন্তায় আছি, কতটা ভয়ে আছি। সুতরাং আমি তো অবশ্যই চাইবো যে যেন খুব দ্রুততম সময়ের ভিতরে এটা সলভ করা হয়। তার পাশাপাশি এইরকম খারাপ দৃষ্টান্ত যেন আমাদের সমাজে সৃষ্টি না হয়। হয়তোবা একদিন এই সরকার থাকবে না, আমি থাকবো না, আমরা থাকবো না, কিন্তু এই যে একটা কঠিন মুভমেন্ট বা কঠিন একটা সময় আমরা পার করছি, সেই সময়টা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। কেননা এটা এইভাবেই লেখা থাকবে যে কোমলমতির ছাত্ররা যখন আন্দোলন করছিল, তখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হোক কিংবা যে যারা ইন্টারনেট পরিচালনা করে, যারা ইন্টারনেটের সকল কিছু দেখাশোনা করে, তাদের পক্ষ থেকেই হোক এটা বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু বন্ধ করে আদৌ রাখা হয়েছিল কিনা সেটা যাচাই করে দেখার আমাদের কোনো অপশন নেই, কিন্তু মানুষের মনে মনে এবং মানুষের মনের সেই কথা খাতার পাতায় অবশ্যই লেখা থাকবে। সুতরাং আমার সবার প্রতি একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে দেশে যা হচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য যেমন প্রশাসন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সরকার রয়েছে, প্রয়োজনে জনগণ রয়েছে, কিন্তু আমাদের দুর্ভোগ সৃষ্টি হয় সেরকম কোনো কাজকর্ম আপনারা করবেন না। ইতিমধ্যেই যানবাহনে চলাচল করতে পারতেছিলাম না, এখন ঘরে বসে থেকে যে আমরা ইন্টারনেটে ব্রাউজ করে বিভিন্ন বিষয়বস্তু জানবো, সেই সুযোগটুকু যদি না থাকে, তাহলে স্বাধীন দেশে আমরা কতটা স্বাধীন সেটা নিয়েও প্রশ্ন জাগে। তো ফ্রেন্ডস, আমার এই কথাগুলো আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।